তো দাদা ভাই এটা পালসার NS 160। তো এটা সমস্যা হচ্ছে আমাদের গাড়িটা কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট হলো। তো গাড়িটা আমরা দেখো পিছের সামনে দাঁড়ায় আছি, আমাদেরকে ফোন করলো যে এরকম ব্যাপার, গাড়িটা স্টার্ট হচ্ছে না। তো আমরা এসেছি গাড়িটা স্টার্ট করার জন্য। তো আমরা দেখবো সবার প্রথমে ওবিট কানেক্ট করবো কী সমস্যা আসছে। আমি দেখো চাবিটা অন করছি, দেখো চাবি অন করলে দেখো আমাদের পাম্পের সাউন্ড আসছে, সব কিছু লাইট ফাইট জ্বলছে এবং সিগন্যাল আসছে, ব্যাটারি লো সিগন্যাল আসছে। এবার দেখবো গাড়িটা স্টার্ট হচ্ছে না কী কারণের জন্য। তো আমরা সবার প্রথমে ওবিট কানেক্ট করবো, তারপরে দেখবো আমাদের সমস্যাটা কী হয়ে যাবো, কী কারণের জন্য স্টার্ট হচ্ছে না গাড়িটা। দেখো ভেঙে গেছে, দেখো হেডলাইট দেখো ভেঙে গেছে। তো আমরা সবার প্রথম চেক করব যে কী কারণের জন্য আমাদের সমস্যা হচ্ছে, গাড়িটার স্টার্টিং প্রবলেম হচ্ছে। তো দাদা ভাই দেখো আমাদের গাড়ি কিন্তু আমাদের চাবি অন করছি, পাম্পের সাউন্ড আসছে, কিন্তু আমরা যখন সেলফ ব্যবহার করছি সেলফ চলছে, কিন্তু আমাদের কারেন্ট আউট আছে। আমাদের এই কারণে হচ্ছে আমাদের গাড়িটা ঘুরতে যাওয়ার জন্য আমাদের যে ব্যাক অ্যাঙ্গেল সেন্সারটা আছে এটা কিন্তু কারেন্টটাকে সম্পূর্ণ আউট করে দিয়েছে। আমি তো দেখো আমি সেলফ ব্যবহার করছি, দেখো দেখো কারেন্ট আউট আছে, দেখো কোনো কোনো কারেন্ট নাই, মানে কারেন্ট আউট আছে। আমার সব আসছে, হর্ন বাজছে। তো দাদা ভাই স্টার্ট আমার গাড়ি আমাদের স্টার্ট হচ্ছে না। তো দাদা ভাই দেখো আমাদের গাড়িটা স্টার্ট করলাম, আপডেট করলাম, তো স্টার্ট হয়ে গেল। দেখো আমি স্টার্ট করছি গাড়ি বারে, দেখো দাদা ভাই আমার গাড়ি স্টার্ট হয়ে গেছে। যে সমস্যাটা ছিল এখন সেন্সারটা ছিল, গাড়িটা ভোল্টেজ যাওয়ার জন্য অটোমেটিক বন্ধ করে দিল কারেন্টটাকে, ওই জন্য সমস্যাটা দেখা দিচ্ছিল। সেন্সারটা চেক করলাম, বা সেন্সারটা ঘুরিয়ে জ্যাকটা খুলিয়ে সেটিং করলাম এবং আপডেট মারলাম, আমাদের গাড়িটা স্টার্ট হয়ে গেল। তো ধন্যবাদ দাদা ভাই ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ দাদা ভাই।